আপনার ফেসবুক আইডিতে অথবা ফেসবুক পেজে হাজার হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, কারণ কিছু সমস্যা আপনার পেজে বা আপনার অ্যাকাউন্টে রয়েছে। আজকে আমি আপনাদেরকে এমন 7টি সমস্যার কথা বলবো যেটা আপনি মানলে এবং যেটা আপনি আপনার পেজে সমাধান করতে পারলেই আপনি কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন একেবারে নিশ্চিত। তাই ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন। আর নতুন গ্রাহক হয়ে থাকলে এরকম চমৎকার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকুন। আমাদের প্রথম নাম্বার ভুল হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা। যেমন আমরা অনেকেই অশ্লীলতা, সহিংসতা, গুজব এবং উস্কানিমূলক কন্টেন্ট আপলোড করে থাকি। যেমন অনেক সময় অনেক ধরনের স্প্যাম ইনফরমেশনও ভিডিওতে দিয়ে থাকি। এই ধরনের ইনফরমেশন যদি আমরা আমাদের ভিডিওগুলোতে দেই তাহলে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব না। তাই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। অশ্লীলতা, সহিংসতা, গুজব এবং উস্কানিমূলক কন্টেন্ট থেকে বিরত থাকতে হবে। এরপরে আসেন, যদি আপনার পেজে এই ধরনের কন্টেন্ট থেকে থাকে সেগুলোকে মাস্ট বি বেছে বেছে ডিলিট করতে হবে, তাহলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আমাদের 2 নাম্বার ভুল হচ্ছে অন্যের ভিডিও আমরা কপি করে বা চুরি করে এডিট করে কাটছাট করে আপলোড করে দেই। আমরা অনেকেই অনেক ধরনের ইউটিউবারের কাছ থেকে দেখে থাকি যে আপনি ওই জিনিসটা করলে, অর্থাৎ ওইখান থেকে ডাউনলোড করে নিজের ভয়েস এডিট করে এই করে সেই করে আপনারা আপলোড করলেই লাখ টাকা ইনকাম। এই ধরনের ভিডিও দেখা থেকে আজকে থেকে বিরত থাকবেন। তারা মূলত তাদের ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য তারা এই ধরনের কথাবার্তা বলে থাকে। আপনি যদি বর্তমানে এই সময়ে এসে আপনি যদি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অথবা আপনি যদি ক্যারিয়ার হিসেবে ইউটিউব, ফেসবুককে নিতে চান, তাহলে আপনাকে মাস্ট বি কিন্তু নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। যেমন আমরা কিন্তু আমাদের একেবারে হাতে কলমে শেখাচ্ছি কিভাবে ভিডিও তৈরি করে, ভিডিও আপলোড করে, ভিডিও এসইও করে। এক কথায় একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য যা কিছু প্রয়োজন পড়ে সমস্ত কিছু কিন্তু আমি নিজে শিখিয়ে দিচ্ছি। তাই আপনারা যারা ইউটিউব, ফেসবুককে ক্যারিয়ার হিসেবে নিয়ে কাজ করতে চান, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না। আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিংক দিয়ে রেখেছি, তাই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে আমরা আমাদের 2 নাম্বার ভুল দেখতে পারলাম, অন্যের ভিডিও কপি করা বা চুরি করে কাটছাট করে এডিট করে আপলোড করা। আমরা এখন থেকে আর কখনোই কোনো রকমের কপি করব না অথবা কপি পেস্ট করার চেষ্টা করব না। যদি করে থাকি সেগুলো মাস্ট বি ডিলিট করে ফেলবো। আমাদের 3 নাম্বার ভুল হচ্ছে আমরা অনেকেই ছবি পোস্ট করে বা টেক্সট পোস্ট করে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার চেষ্টা করি। কখনোই আপনি ফেসবুকে শুধুমাত্র ফটো বা টেক্সট পোস্ট করে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনাকে অবশ্যই রিলস ভিডিও আপলোড করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে, এমনকি আপনাকে প্রতিনিয়ত পোস্ট করতে হবে। যেমন আপনারা যদি শুধু টেক্সট পোস্ট করেন তাহলে কিন্তু আবার সমস্যায় পড়বেন। আপনাদেরকে অবশ্যই মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত ফটো দিয়ে, ক্যাপশন দিয়ে পোস্ট করতে হবে এবং রিলস ভিডিও আপলোড করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে, তাহলেই আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। আমাদের 4 নাম্বার ভুল হচ্ছে ভিডিওর রেশিও ভুল করা। যেমন অনেক সময় দেখা যায় আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি, সেই ভিডিওটা আবার ফেসবুকে আপলোড করে দেই। যদি এভাবে করতে থাকেন কখনোই মনিটাইজেশন পাবেন না। আরেকটা বিষয় বলে রাখা ভালো, যদি আপনি আপনার ফেসবুকে তৈরি করা ভিডিওটাকে ইউটিউবে আপলোড করতে চান অথবা ইউটিউবে তৈরি করা ভিডিওটাকে ফেসবুকে আপলোড করতে চান, তাহলে কিভাবে আপনি এডিট করবেন, কিভাবে আপনি কি করবেন সেই বিষয়টা কিন্তু আমাদের এই ভিডিও শেষে ইন্ডি স্ক্রিনে যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই পেয়ে যাবেন। সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি পারবেন একই ভিডিও 4 প্ল্যাটফর্মে আপলোড করতে, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এমনকি ইউটিউবে, এবং 4 দিক থেকে আপনি অনেক বেশি ফলোয়ার এবং অনেক বেশি ইনকাম নিশ্চিত করতে পারবেন। তাই অবশ্যই আপনাদেরকে বলবো, আপনাদের যে ভিডিও রেশিও রয়েছে, যেমন যদি আপনি ফেসবুকে আপলোড করতে চান, আপনার লং ভিডিও আপলোড করার সময় 1/1 এটা সিলেক্ট করে আপলোড করবেন। আর যদি আপনি শর্টস ভিডিও আপলোড করতে চান 9:16 এটা সিলেক্ট করে অবশ্যই আপনারা শর্টস ভিডিওগুলো আপলোড করবেন, তাহলেই কিন্তু আপনি ফেসবুকে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। আমাদের 5 নাম্বার ভুল হচ্ছে ফেসবুকের ভিডিওতে মিউজিক
মিউজিক ব্যবহার করা। যেমন অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওটাকে সুন্দর করার জন্য বা অনেক বেশি মানুষের কাছে আকর্ষণীয় করার জন্য আমরা মিউজিক ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন যে মিউজিকটা ব্যবহার করতেছেন সেই মিউজিকটা কে তৈরি করেছে, কেন তৈরি করেছে? আপনি যদি মিউজিকটা তৈরি করতেন আপনি কি অন্য কাউকে ফ্রিতে ব্যবহার করতে দিতেন? তাই আপনাদেরকে বলবো, যদি আপনি একজন রিয়েল ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত কখনোই মিউজিক ব্যবহার করবেন না। আর যদি মিউজিক ব্যবহার করতে চান তাহলে ফেসবুকের যে স্টুডিও রয়েছে সেখান থেকে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে অথবা কারোর ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে এডিট করে নিয়ে এই ধরনের মিউজিক যদি ব্যবহার করে থাকেন, যতক্ষণ না পর্যন্ত ওই ভিডিওগুলো আপনি ডিলিট করতেছেন ততক্ষণ পর্যন্ত যদি আপনার ফেসবুক পেজে বা ফেসবুক অ্যাকাউন্টে 1 বিলিয়নও ফলোয়ার হয় তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। তাই অবশ্যই আপনার পেজ এবং অ্যাকাউন্ট চেক করুন, এই ধরনের কোনো ভিডিও থাকলে সেগুলো ডিলিট করুন এবং ভবিষ্যতে কারোর মিউজিক কপি করা থেকে বিরত থাকুন, তাহলেই আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। 6 নম্বরে আমাদের যে ভুলটা হয়, বিশেষ করে যারা ফেসবুক আইডি থেকে ইনকাম করতে চান, অনেক সময় আপনারা প্রফেশনাল মুডটাই অন করেন না। আর আপনারা যদি প্রফেশনাল মুড অন না করে আপনাদের পোস্ট বা ভিডিও আপলোড করেন, কখনোই আপনারা মনিটাইজেশন পাবেন না। আপনাদেরকে অবশ্যই ফেসবুক আইডি থেকে ইনকাম করতে চাইলে প্রফেশনাল মুড অন করে নিতে হবে। কিভাবে প্রফেশনাল মুড অন করে এটা প্রত্যেকেই জানেন, যদি না জানেন এই ভিডিওর শেষে একটি ভিডিও পাবেন, সেই ভিডিওটা দেখলেই আপনারা শিখতে পারবেন। আমাদের 7 নম্বরে যে ভুলটা রয়েছে, এই ভুলটা কিন্তু আপনি নিজেও করে রাখছেন, ম্যাক্সিমাম আপনি নিজে করে রাখছেন, আমি গ্যারান্টি দিতে পারি। যেমন আপনি যে ফেসবুক পেজটা চালাচ্ছেন সেই ফেসবুক পেজের যে অ্যাডমিন অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাডমিন অ্যাকাউন্টটা যদি ফেক অ্যাকাউন্ট হয় মনিটাইজেশন পাবেন না। অবশ্যই আপনার নিজের নাম, নিজের ফটো, এমনকি অ্যাক্টিভ একটা অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আরেকটা বিষয় বলে রাখা ভালো, যদি আপনার ফেসবুক আইডি থেকে কাজ করেন, আপনার ফেসবুক আইডির বায়ো অথবা আপনার ফেসবুক আইডির যে এবাউট অপশন রয়েছে সেটাকে অবশ্যই সাজিয়ে গুছিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনাকে একজন রিয়েল পারসন হিসেবে দেখবে এবং আপনাকে দিয়ে দিবে কন্টেন্ট মনিটাইজেশন। যেমন ফেসবুক কি কি চেক করতে পারে, ফেসবুক চেক করবে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার ছবি, এবং এই বিষয়গুলো আপনার কিন্তু অবশ্যই ঠিক থাকতে হবে। আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ মনে হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন।